হাসপাতালের ফিমেল ওয়ার্ডের আইসিইউতে কিশোরীকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, নবম শ্রেণীর ছাত্রীকে শনিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। অভিযোগ, এরপর সাফাই করতে আসার নামে একাধিকবার কিশোরীকে যৌন নির্যাতন করেন হাসপাতালেরই দুই সাফাই কর্মী। এই ঘটনার কথা কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার কিশোরীর পরিবারের লোকজন হাসপাতালে দেখতে এলে তাদের সবকিছু খুলে বলে নির্যাতিতা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে হাসপাতাল থেকে মেয়েকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকেরা। আমি আইসিইউ রুমে ভর্তি করেছি। ভর্তি করার পরে আমি বের হয়ে আমি চলে এসেছি। আসার পরে ওর ওপর কিছু অভিযোগ করা হয়েছে, খারাপ কাজ করা হয়েছে। ওটা ওই সিস্টারের যে ছেলেগুলো থাকে ওনারাই করেছে। করার পরে আমি তারপরে ঢুকেছি। ঢুকতে খুব কান্নাকাটি করছে করতে আমি ওর নিয়ে বলি এরকম ছুটি নেবো, করবো। ও থাকতে চাচ্ছে না, বলো মা আমার বের করে নিয়ে চলে যাও, আমার এরকম বলতে মানা করেছে, আমার এই করেছে। তাহলে দরখাস্ত করে আমি ভিতরে ঢুকে গেছি। ডাক্তারবাবু বলছে যে তুমি নিচেই যখন জেনিয়েছো আমাদের জানাওনি, তাহলে কি করতে হবে তোমার? আমি বলি আমার ছুটি দিয়ে দিন। তা বলে দিন তো কান্নাকাটি করছে। আমি ওই দেখে আমি ছুটি নিয়ে চলে এসি। ডায়মন্ড হারবার থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিনোদ পণ্ডিত নামে এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তন্ময় পাচার সাফাই লিখিত অভিযোগ জমার পরই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট এলেই সরকারি নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, অভিযোগ একটা জমা করেছেন ওর বাড়ির লোক, তো সেই অনুযায়ী আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি। আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশও ইনভেস্টিগেট করছে। আর আমাদের একটা ইন্টারনাল কমিটি করে দেওয়া হয়েছে, ওরাও ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে। পুরো ব্যাপারটা কি রিপোর্ট আসে, আলটিমেটলি কি প্রুভ হয় দেখা যাক। আমাদের এমনিতে সবকিছুই মানে আন্ডার সিসিটিভি কভারেজ সবকিছু আছে। তার এর মধ্যে এই ঘটনাগুলো তো মানে দেখা যাক কি হয়েছে না হয়েছে। পুরো ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। তবে পদক্ষেপ আমরা সঙ্গে সঙ্গেই নিয়েছি উইথিন 6 আওয়ার্স, যেগুলো আমাদের নর্মস আছে, অর্ডারে আছে। আরজিকর কাণ্ডে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে তোলপাড় হয় সারা দেশ। প্রশ্ন ওঠে সরকারি হাসপাতালের নারী সুরক্ষা নিয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালের রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ। আইসিইউর ভিতর সর্বদা নার্স এবং চিকিৎসকরা থাকেন। তা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি হাসপাতালের সর্বত্রই সিসি ক্যামেরার আওতায়। তারপরেও কিছুই কি নজরে এলো না? অর্থাৎ সরকারি হাসপাতালগুলিতে নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুলে সরব ওয়াকিবহাল মহল। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।